আমাদের একজন কর্মী লিডারের কাছ থেকে জানতে চাচ্ছি, তো আপনাদের আজকে কর্মসূচি সম্পর্কে আমাদের কিছু বলেন। আপনারা অবগত আছেন যে দীর্ঘ 15টি বছর আওয়ামী লীগের দুঃশাসনে এই জামাত শিবির বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে এবং আমরা আমাদের যে কার্যক্রমগুলো আছে, যে সমাজসেবামূলক কাজ আছে, সেগুলো আমরা করতে পারিনি, বাধাগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে। এবং এই সরকার যেভাবে জুলুম নিপীড়ন করেছে, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা এতদিন প্রতিরোধ করে তুলতে পারিনি। তো আজকে এই ছাত্র সমাজের প্রতিবাদে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং এই স্বাধীনতার পরবর্তীতে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির তারা নিজেদের কর্মের মাধ্যমে এবং তাদের যোগ্যতার মাধ্যমে বাংলাদেশের একটি সরকারের গঠন করতে চায় এবং জামাতে ইসলাম সরকার গঠন করলে ইনশাল্লাহ বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো হবে এবং বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাবে, এটাই আশা করি। এবং আমাদের এখানে কর্মী সম্মেলনের কারণ হলো যে বাংলাদেশ জামাতে ইসলাম যে এই বাংলাদেশের মধ্যে একমাত্র সৎ এবং ভালো দল, সেটা মানুষকে জানানো এবং মানুষকে দাওয়াতের মাধ্যমে মানুষজনকে এই দল সম্পর্কে অবগত করা। ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি আরেকজন কর্মী সমাবেশের খুবই গুরুত্বপূর্ণ একজন লিডার, তার কাছ থেকে আমরা একটি কথা জানতে চাচ্ছিলাম। না মাস্টার সাহেব রাখতে বলেন, দুইটার কথা বলেন, একটি কথা বলেন। আসসালামু আলাইকুম। আসলে জামায়াত ইসলামী দল 15 বছর নির্যাতিত নিপীড়িত ছিল। তারা এখন প্রত্যেকটা জামায়াত ইসলামী প্রত্যেকটা কর্মী এখন তারা স্বাধীন মুক্ত আকাশে উঠছে। তাদের মূলত কাজ হচ্ছে সমাজসেবামূলক কাজ করা এবং ভালো কাজের মাধ্যমে মানুষের কাছে দাওয়াত দেয়া, দেশটাকে সুন্দর করে পরিচালনা করা, এগুলো আমি আমার শেষ করছি। ধন্যবাদ।